শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদেরকে সামনে নিয়ে এলাম আবার একটি আমার নতুন ব্লগ। তো সকাল সকাল উঠেই আমি আমার সমস্ত বাসি কাজ করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমার যা কাজ থাকে, প্রথমে জল গরম করলাম, তারপর দুই দিকে দুটো চা বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে লাল চা আর একদিকে হচ্ছে দুধ চা। তোমরা তো সবাই জানো যে আমাদের ঘরে দুরকম চা হয়, তাই দুরকম চা বসিয়ে দিলাম। আর জল গরমটা আমার হয়ে গেছে, তো লাল চায়ে তেজপাতাও দিয়ে দিলাম। আর তারপর আমি বসে গেলাম আলু কাটতে। আজকে আলু ভাজা বানাবো, তাই আলুগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। তারপর মুচমুচো করে এগুলো ভাজবো, খেতে খুব ভালো লাগে। নতুন আলু এখন ভাজা খেতে খুবই ভালো লাগে। তা এই আলুগুলো খুব একটা ভালো নেই। আমরা যার কাছে এক বস্তা আলু নিয়েছিলাম, সে তো খুব একটা ভালো দেয়নি। আমরা পুরো বস্তাটা খুলিনি, মানে বস্তার মধ্যে আলুগুলো রাখা আছে। তো এখন যখন শেষের দিকে আলুগুলো বার করছি, দেখছি বেশিরভাগ আলুই সবুজ। আর তোমরা জানো আমাদের এই পেছন দিকটা প্লাস্টার ছিল না, তাই বাড়ির পেছন দিকটা প্লাস্টারের কাজ চলছে। তাই মিস্ত্রিরা এখন মাচা বানাচ্ছে, মানে মাচার উপর বসে প্রথমে উপর থেকে তোমার প্লাস্টার করতে করতে নিচের দিকে আসবে, তাই মাচা করতে হবে। তাই এখন মিস্ত্রিগুলো মাচা করছে, তারপর প্লাস্টার করতে শুরু করবে। তো আজকে তো সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেছে, এখন রান্না হয়নি। তো এদিকে যখন এরা মাচা করছে সেটার ভিডিও একটুকু নিলাম আর তোমাদেরকে দেখালাম। আলুগুলো কেটে রেখেছি, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো কাটার পর ভাজতে দিয়ে দিয়েছি। দেখো এই যে ভাজা হচ্ছে, এগুলো এবার লাল লাল করে, মানে আরও 10 মিনিট ধরে ভালো করে ভেজে লাল লাল করে আমি ওগুলো ভেজে নেব। কারণ লাল লাল করে না ভাজলে এগুলো খেতে ভালো লাগে না। তাই ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। তারপর আমি চলে এলাম কাঁঠাল কাটতে। আজকে হবে আবারও কাঁঠালের তরকারি, তাই কাঁঠালটা আমি কেটে নেব। দেখো কাঁঠালটা কাটার জন্য আমি বসে গেছি। এরপর একটু জল দিয়ে দেবো, তাহলে আর আঠাগুলো লাগবে না। আর এই কাঁঠালগুলোয় তেমন একটা আঠা নেই। তো কাঁঠালটা ভালোই ছিল বেশ। তো কাঁঠালটা আমি ভালো করে কেটে নিই। আর আমার যেসব বন্ধুরা তোমরা আমার যেসব ভিডিওগুলো দেখছো, সেগুলো তো তোমরা লাইক করছো না। তো প্লিজ যারা যারা ভিডিওগুলো দেখছো, অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটা শেয়ার। আর যদি ভিডিওটা পছন্দ লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি কীরকমভাবে এঁচড়গুলো কেটে নিচ্ছি। তো অনেকেই অনেক রকমভাবে কাটে, কিন্তু আমি এরকমভাবেই মানে চাকা চাকা করে কেটে নিই, তাহলে আমার যে এঁচড়ের খোসাটা থাকে সেটা ছাড়াতে খুবই সুবিধা হয়। তো আমি এঁচড়গুলো সব কেটে নেব। তারপর আমার এক বালতি তোমার ধরো কাপড় ভিজানো আছে, সেগুলোও কেচে নিয়ে চলে আসবো। আর ওদিকে একটা দিদি এসেছিল, হয়তো দোকানে কোনো কাজ ছিল দাদা ভাইয়ের কাছে, তাই ও এসে ডাকাডাকি করছিল। আমার ক্যামেরার মধ্যে দিদি চলে এসছে, দেখছি পরে কিছু বললো হয়তো, আমিও তার উত্তর দিলাম। তো আমার এঁচড় কাটাটা তোমরা দেখে নাও, তারপরে আবারও তোমাদের সঙ্গে গল্প করছি। অনেকে আবার এঁচড় কাটার সময় হাতে তেল নেয় বা বটিতে তেল দিয়ে দেয়, কিন্তু আমি তেল দিই না। আমি জল নিয়েই বসি, একবার করে কাটি, আর যে আঠাটা বের হয় সেটাতে জল দিয়ে দিই, তাহলে আঠাটা ধুয়ে যায়, আর বটিতেও লাগে না আর হাতেও লাগে না। আর এদিকে দেখো এঁচড়টা আমি বানিয়ে নিয়েছি। আর বাবুকেও আমি মানে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলে ওকে একটু ম্যাগি দেবো, তাই ম্যাগিটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেল, আর এদিকে তোমার এঁচড়টা হচ্ছে, আর ম্যাগিটাও করে নিলাম। ও ঘুম থেকে উঠলেই ওকে দিয়ে দেবো। শুধু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ফুটিয়ে দিলেই বাবু খায়। তো দেখো ম্যাগিটা হয়ে গেছে। আর এদিকে দেখো ছোলা কলাই কেনা হয়েছে, সেগুলো সব নিয়ে বসে গেছে ছোলা কলাই খাওয়ার জন্য। তো বসে বসে ম্যাগিটা খেয়ে নিক, তারপর ওকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে দিই, তারপর ওকে আবার ভাত খাইয়ে দেবো। তো ওকে ভাত খাওয়ানোর জন্য আমি ডিমের অমলেটটা ওর বানিয়ে নিলাম। ভাত দিয়ে ও ডিমের অমলেটটাই বেশি পছন্দ করে, সিদ্ধ খায় না। আর একটা আমাদের মানে জন্মদিনের পার্টি আছে, তো বাবু সেখানে যাবে, মানে আমাদের পাশের বাড়িতে। এই যে এখানে চলে এসছে অনন্যা, তারপর শাহিদ, বাবু সবাই চলে এসছে। এখানে এখন জন্মদিনের কেক কাটা হবে। দেখো কত সুন্দর সাজিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। এই যে এটা হচ্ছে ছেলের মা, আর ওই যে ওটা ছেলে, মানে বড়
বড়, প্রায় ও 12 বছর বয়স হয়ে গেছে। এখানটা ওর মামার বাড়ি, তো মামার বাড়িতে এসেছে, এখানে জন্মদিন করছে, তো বলেছিল, আমিও গেছিলাম। তো আমিও ক্যামেরাগুলো করছি, সবাই ক্যামেরা করছে চারিদিকে, শুধু ক্যামেরাই ক্যামেরা। আর এই যে দেখো সবাই চলেও এসছে, এখন কেক কাটবে বাবু। আর অনন্যাও ক্যামেরা করছে ওদিকে ওর ফোনটা নিয়ে। আর এইদিকে দেখো মোমবাতিগুলো সব ধরানো হয়ে গেছে, এবারও কেক কাটছে। এই যে কেক কাটছে আর এই যে স্নো এইগুলো দেওয়া হচ্ছে, তো পুরো কেকে মাথায় মুখে চোখে লেগে একাকার। খুব সুন্দরভাবে বার্থডেটা তোমার হয়েছিল। তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে কেক কাটা এখন হয়ে গেছে, এবার সব লুচি খেতে বসে গেছে। আমি বাবুকে খাওয়াচ্ছি আর ক্যামেরা করছি। বাবু থাকলে তো ক্যামেরা করতে তেমন দেয় না, খুবই মানে মোবাইলটা নেওয়ার জন্য ঝোঁক করে। তো তারই মধ্যে যতটুকু পারি তোমাদেরকে ক্যামেরা করে দেখাই। আর এই দেখো একটা দেশি মুরগি আনা হয়েছে, এটার ঝোল কালকে করা হবে, এটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।